বিএনপির পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করেছেন। উনি সেখানে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিয়ে দেবেন। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। গত 15 বছর 16 বছর যতগুলো নির্বাচন হয়েছে, যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ ভোট দিতে পারে নাই। একটা ভোট 5 বছর পরে একবার একটা মানুষ দেওয়ার সুযোগ পায়। সেটা একটা ঈদের আনন্দের মতো উৎসব করে আমাদের দেশে মানুষ ভোটটা দেয়। আমার দেশের না, পৃথিবীর সব দেশের মানুষ। কিন্তু সেই ভোট থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। শুধু তাই নয়, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচিত হয়েছে, দেশকে একটা রসাতলে নিয়ে গেছে। আমরা গত 16-17 বছর আন্দোলন করেছি। আমার সঙ্গে মঞ্চে বসা, আমার সামনে যারা আছেন, আমার পিছনে যারা আছেন, আমার মনে হয় এমন কেউ নাই যার নামে কোনো মামলা নাই। এবং বেশিরভাগই এখানে যারা আছেন, আমার সামনে এবং পিছনে, সবাই কম বেশি জেলে গিয়েছেন। আর মাশাআল্লাহ আমি তো সবসময় জেলে এবং জেলের বাইরে আপনাদের সঙ্গেই ছিলাম। জেলে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, কোর্টে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, এলাকায় তো আছেই, হয়েছে না? কি কথা কয় না কে? এই জেলে কাকার সন্তান হয়েছে? হাত তুলো। এখন হাত নামাও, ঠিক আছে। দেখো, যখন জেলে ছিলাম ওই সময়টার কথা একটু মনে করো, স্মরণ করে দেখো। ওই সময়ে আমাদের কত কষ্ট হয়েছে। আমার সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা দরজার ফাঁক দিয়ে, দরজা খুলতে দেয় না, দারোয়ান আছে, গেটের ফাঁক দিয়ে, মেন গেটের ফাঁক দিয়ে দেখা করেছেন। আমাদের ভাই খাওয়ার টাকা নাই, ওই ফাঁক দিয়ে দিতে হয়েছে টাকাটা। চেষ্টা করেছি ওই সময়ের দিনগুলোকে আমি স্মরণ করে দিচ্ছি। ওই সময়ের দিনগুলো, যারা ওই সময় কি চম্পাগুলিতে ছিল, যারা সূর্যমুখীতে ছিল, হ্যাঁ, যারা 10 ছেলে ছিল, তো আমরা আবার যেহেতু ডিভিশন পাইছি আল্লাহর রহমতে, জেলখানার জীবন তো যত ভালোই খাই, যত ভালোই থাকি, জেলেই আরাম নাই, কত অশান্তি ছিলাম, তাই না? ওই কথাগুলোই আজকে বলতে ভালো লাগছে।